দর্শক আপনারা দেখছেন আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অর্থাৎ ডাকসু নির্বাচনের যে মনোনয়ন পত্র সেটি কিন্তু এই সিনেট ভবনেই কিন্তু জমা দিচ্ছেন প্রার্থীরা। দর্শক আমরা সকাল থেকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে প্যানেল সেই প্যানেল কিন্তু এখানে এসে তাদের ফর্ম জমা দিয়ে গেছেন। এছাড়া কিন্তু অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু এই ফর্ম যে জমা দিচ্ছেন। তবে জল্পনা কল্পনার ভিতর দিয়ে যাচ্ছে ছাত্র দলের যে প্যানেল সেটি কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। দর্শক তবে আমরা একটি ছাত্র দলের একটি সূত্র থেকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ছাত্র দলের কিন্তু যে সাংগঠনিক যে মিটিং সেটি কিন্তু এখনও চলছে। সেই মিটিং শেষে আসলে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে এসে তাদের যে নমিনেশন সেটা কিন্তু জমা দিবেন। দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রেখে ছাত্রদল কিন্তু গতকাল যখন তাদের নমিনেশন ফর্ম যখন নিয়েছেন তখন কিন্তু তারা কে কোন পদে আসলে নিচ্ছেন সেটি কিন্তু তারা সেই সেই তাদের যে মনোনয়ন ফর্ম সেটাতে কিন্তু তারা উল্লেখ করেননি। অর্থাৎ তারা কিন্তু তারা বলছিলেন তাদের সাংগঠনিক যে মিটিং অর্থাৎ সাংগঠনিক মিটিংয়ে তাদের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আসলে তারা সবাই মেনে নেবেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা নির্বাচন করবেন এবং নির্বাচনে সহযোগিতা করবেন। দর্শক আমরা কিন্তু জানতে পেরেছি আসলে ছাত্র দলের যে প্যানেল সেই প্যানেলে কিন্তু ভিপি এবং জিএস পদে একাধিক প্রার্থী আসলে মনোনয়নের জন্য আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখনো পর্যন্ত যে দুটি নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেই দুটি নাম হচ্ছে ভিপি পদে আসলে যিনি আছেন আবিদুল ইসলাম। আপনারা জানেন দর্শক সেই তার বিখ্যাত যেই বক্তব্য যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেই বক্তব্যের কারণে কিন্তু তিনি ছাত্র জনতার যে আন্দোলন অভ্যুত্থান সেই অভ্যুত্থানে কিন্তু বিখ্যাত হয়ে আছেন। তো তিনি ভিপি পদে আসলে এগিয়ে আছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কিন্তু জিএস পদে কিন্তু শেখ তানভীর বারী হামিম তিনি কিন্তু এগিয়ে আছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি ডাকসুর আসলে গত 29শে জুলাই আসলে ডাকসুর যে তফসিল সেটি কিন্তু ঘোষণা করা হয় এবং এই আগস্ট মাসের 12 তারিখে আসলে ফর্ম বিতরণ করা হয় এবং 18 তারিখে আসলে সর্বশেষ ফর্ম জমা উত্তোলনের সর্বশেষ দিন ছিল। কিন্তু আপনারা জানেন গতকাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলে আসলে ছাত্র দলের যারা প্রার্থী তারা ফর্ম উত্তোলন করতে গেলে আসলে সেখানে বাধা দেন কিছু শিক্ষার্থী। সেই ঘটনার জেরে ছাত্রদল আসলে রাতে সংবাদ সম্মেলন ডেকে তারা এই একদিন পিছিয়ে দেওয়ার দাবি তোলেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি আসলে যৌক্তিক মনে করে সেই দাবি কিন্তু তারা রেখেছেন এবং অর্থাৎ আজ যদিও ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল, তবে সেই দাবির প্রেক্ষিতে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল আসলে সেই জমাদানের শেষ দিনটি হবে। তবে অধিকাংশ সংগঠন কিন্তু এখানে আজ জমা দিয়ে গেছেন তাদের প্রার্থিতা এবং যে তাদের প্রার্থিতা কিন্তু জমা দিয়ে গেছেন, কিন্তু ছাত্রদল এখনও তাদের যে প্যানেল সেটি ঘোষণা করেনি এবং তাদের যে মনোনয়ন ফর্ম সেটিও কিন্তু আসলে তারা জমা দেননি। তো দর্শক আমরা ছাত্রদলের যে সূত্র সেই সূত্র কিন্তু জানাচ্ছিলেন তারা কিন্তু আসলে মিটিংয়ে আছেন এবং মিটিংয়ে আসলে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কিন্তু যে দুটি নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেই দুটি নাম হচ্ছে ভিপি পদে যিনি আছেন তিনি হচ্ছেন আবিদুল ইসলাম এবং হচ্ছেন জিএস পদে শেখ তানভীর বারী হামিম। তিনি কিন্তু এখানে এই দুটি নামে কিন্তু বেশি শোনা যাচ্ছে। দর্শক এই ছিল ছাত্রদলের সর্বশেষ যে খবরাখবর ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের বিষয়ে সর্বশেষ খবরাখবর। দর্শক পরবর্তী খবর জানতে আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। আমরা আপনাদেরকে পরবর্তী ঘটনায় অবশ্যই যুক্ত করব।